আল্লাহর একজন বান্দা, তিনি ছিলেন সেজদারত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বললেন, হে বান্দা, তুমি যতই আমল করো না কেন তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তখন আল্লাহর বান্দা বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, কি ব্যাপার, আমি তোমাকে জাহান্নামের সংবাদ দান করলাম আর তুমি আমার কাছে শুকরিয়া আদায় করলে, কারণটা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দা বললেন, ইয়া রব, আপনি তো সব জানেন, আপনি সব কিছু বোঝেন, আপনি তো সব জানেন যে আপনি যদি জাহান্নামে আমাকে দান করেন, সেই জাহান্নামটাও আমার জন্য জান্নাত হয়ে যাবে, কারণ আপনি খুশি হয়ে দান করবেন। তখন আল্লাহ তাআলা বললেন যে, হে বান্দা, তুমি এ কথা পেলে কোথায়? তখন সেই বান্দা বলল, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনার উপর তাওয়াক্কাল করেছিল, আপনার উপর তাওয়াক্কাল করার কারণে সেই আগুনের কুণ্ডটা জান্নাতের পরিবর্তন হয়ে গিয়েছিল। আর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, সেই ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে, যেই 40 দিন এই আগুনের কুণ্ডলীর ভিতরে তিনি ছিলেন, সেই 40 দিন দুনিয়ার বুকে তার শ্রেষ্ঠ দিন ছিল। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আল্লাহর বান্দা বলবে যে, আল্লাহ, তুমি যেমনভাবে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি তোমার এই ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে রহমত দান করেছিলে, ওই রহমতের উপর বিশ্বাস করে আমি এই কথা বলেছি।